এটা হচ্ছে আমি প্রধানত দায় দিব হচ্ছে মডার্নিটিকে, কারণ আমরা ইউরোপেও কিন্তু আর্লি মডার্ন পিরিয়ডের মধ্যেও কিন্তু আমরা উইচ হান্টিংয়ের নামে ম্যাজিক অ্যান্ড কাল্টের বিরুদ্ধে যে আগ্রাসন অথবা ব্যাপক আক্রমণ, সেটা কিন্তু হচ্ছে যে আমরা ইউরোপেও দেখি। সো আমি মনে করি এই যে টোটাল প্রবলেমটা, এটা একটা সেকুলার প্রবলেম। ইসলাম তো অ্যালাউ করে না, কারণ আমাদের বাংলাদেশে সবসময় বিভিন্ন তরিকার বিভিন্ন আকিদার অনুসারীরা একসাথে আছে, সহাবস্থান করছে একসাথে। সেখানে তাদের মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ইসলামের সৌন্দর্য এটাই যে তাদের সেই চর্চার স্বাধীনতাটা অ্যালাউ করে আসছে সবসময়। কিন্তু এরপর যে ঘটনাগুলো দেখছি আমি, আপনার কাছে কি মনে হয় কারণকে, যদি আপনি গোয়ালন্দের ঘটনা দিয়ে যদি শুরু করেন? আমার কাছে মনে হয় যে আসলে এখানে প্রধানত সমস্যাটা হচ্ছে গভর্নেন্সের সমস্যা। আচ্ছা, বাংলাদেশে আমি বিভিন্ন পাবলিক অনুষ্ঠানে এবং সোশ্যাল মিডিয়ায় বারবার হচ্ছে যে মাজার ভাঙ্গার বিরোধিতা করতেছি, এবং আমার জানা মতে বাংলাদেশের যত মেজর ইসলামিক গ্রুপস আছে, ইনফ্যাক্ট হেফাজত, ইনক্লুডিং হেফাজত, তারাও কিন্তু হচ্ছে মাজার ভাঙ্গার এবং হচ্ছে যে এই জাতীয় যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে সেগুলোর তারা প্রকাশ্যে বিবৃতি দিয়ে বিরোধিতা করেছে। কিন্তু মাজার এবং এই জাতীয় বিশৃঙ্খলাগুলো কিন্তু থামছে না। আমি আমার হচ্ছে যে আন্ডারগ্রেড অথবা অনার্সটা বিদেশে আমি পড়েছি। আমি দেখেছি হচ্ছে আমার 4 বছরের লাইফে, 4 বছরের শিক্ষা জীবনে, সেখানে আমি কখনো মারামারি বা হচ্ছে যে হাতাহাতি দেখিনি এবং কথা কাটাকাটিও দেখিনি। কিন্তু বাংলাদেশে যদি আপনি দেখেন যে গত 1-2 সপ্তাহের কথাও যদি আমরা বলি, তাহলে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে কিন্তু মারামারি হয়েছে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও রাজনৈতিক সহিংসতা অনেক বেশি। সো আমি মনে করি রিলিজিয়ন কেন্দ্রিক অথবা রিলিজিয়াস গোষ্ঠী কেন্দ্রিক যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে, সেটা বাংলাদেশের একটা সামগ্রিক একটা যে সমস্যা, সামগ্রিক যে রাজনৈতিক এবং হচ্ছে সামাজিক অস্থিরতা, তার একটা এক্সটেনশন। সো এইখানে প্রধান সমস্যা হচ্ছে গভর্নেন্সের সমস্যা। গভর্নেন্সের সমস্যা কেন? কারণ হচ্ছে যে ধরেন রাজবাড়ির যে ঘটনা, সেই ঘটনা কিন্তু 10 দিন বা 12-14 দিন প্রশাসন কিন্তু এখানে হস্তক্ষেপ করার যথেষ্ট সুযোগ পেয়েছিল। প্রশাসন কিন্তু সেখানে বিশেষ কোনো হস্তক্ষেপ করেনি। সো এবং পাশাপাশি আপনি দেখবেন যে সেখানে বিএনপি নেতারা ছিলেন, জামাতের নেতারা ছিলেন, স্থানীয় আলেমরা ছিলেন। তাদের ভুলটাও আমাদেরকে বলাটা জরুরি। আপনি দেখবেন যে হচ্ছে যে আলেমরা এবং স্থানীয় রাজনীতিবিদরা, তারা যখন হচ্ছে যে সংঘর্ষটা বাধার আগে অথবা আক্রমণের কিছুক্ষণ আগে তারা লোকজনকে বলছেন যে আপনারা হাতিয়ার অথবা দেশীয় অস্ত্র এগুলো হস্তান্তর করেন। তারা একটা বড় জনসমাগম ঘটাচ্ছেন, কিন্তু পরবর্তীতে এইটা যে অন্য কোনো দিকে মোড় নিতে পারে, তারা যে নিছক পরবর্তীতে এই লোকগুলোই যাদেরকে তারা জমায়েত করেছেন, তারাই যে তাদের কথা শুনবে না, তারা এই সতর্কতাটুকু তাদের মধ্যে ছিল না। সো আমি মনে করি একই সাথে আমাদের যেমন গভর্নেন্সের সমস্যা, এবং আমি কেন হচ্ছে যে এটা রিলিজিয়াস সমস্যা বলতেছি না, কারণ দেখেন মালয়েশিয়ায়, আমি বাংলাদেশেও পড়েছি, মালয়েশিয়াও পড়েছি, তো ইসলামিক ইন্টারপ্রিটেশন তো সেম। সো মালয়েশিয়া অথবা কাতারে অথবা কুয়েতে আমরা সেম ইসলামিক ইন্টারপ্রিটেশন, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে না, ভায়োলেন্স সৃষ্টি করে না। বাংলাদেশে ভায়োলেন্স সৃষ্টি করতেছে। দ্যাট মিনস এখানে স্ট্রাকচারাল একটা সমস্যা আছে। ওকে, আপনি প্রশাসনের কথা বলছেন এখানে, বুঝলাম আমি। কিন্তু আমাকে একটা কথা বলেন, সেটা হচ্ছে যে যেভাবে এখানে মাজার ভাঙা হয়েছে, সেটার সাথে আপনি গভর্নেন্সের সংকট যদি বলেন, অস্থিরতার কথা যদি বলেন, অন্য যে অস্থিরতাগুলো আছে, সেই অস্থিরতাগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই যে সেটার একটা ধরন আছে। সেটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, সেই ফ্যাসিবাদের দোসর দেখলে তাদের নিজেদের হাতে আইন তুলে নেওয়া, যে ফ্যাসিবাদের দোসরকে বা ফ্যাসিস্টের কোনো শক্তিকে যাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়ার কথা ছিল, সরকার নীরব থেকেছে, সেই জায়গায় আমরা দেখেছি অনেকে আইন হাতে তুলে নিয়েছে। যেমন আমরা জুতোর মালা পরানোর ঘটনাকেও যদি এখানে রেফারেন্স হিসেবে নিয়ে আসি, কিন্তু মাজার ভাঙার যে ঘটনাটা একের পর এক এই ঘটনাটা ঘটেই গেছে, সেটা কি শুধুই গভর্নেন্সের ব্যর্থতা নাকি আসলে অন্য কি? এটা তো শুধু গভর্নেন্স। আমি দুইটা ব্যাখ্যাই করবো। আমার কাছে মনে হয় যে প্রধানত সমস্যাটা গভর্নেন্সের সমস্যা। কারণ আমি একই সাথে ধরেন গত সপ্তাহে চিটাগাং বিশ্ববিদ্যালয় এবং গ্রামের মধ্যে যে মারামারিটা হইল, এটা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা না। আপনি বিশ্বে এই জাতীয় ঘটনা যে গ্রামের সাথে একটা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের এইভাবে ব্যাপকভাবে মারামারি হচ্ছে, এটাও কিন্তু আপনি দেখাতে পারবেন না। সো এইখানে গভর্নেন্সের একটা বড় রকমের ইস্যু আছে। এখন গভর্নেন্স বলতে আমি কি বোঝাচ্ছি? গভর্নেন্সের ইস্যু বলতে যেমন ধরেন কথা বাংলাদেশে 17-18 কোটি মানুষ, সেখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ নাই। আমাদের পুলিশ আছে মাত্র 1.5 থেকে 2 লাখ, অথচ আমাদের পুলিশ দরকার আরও অনেক বেশি। এবং একই সাথে ধরেন ধর্মীয় যে ঝামেলাগুলো আছে, আমাদের কিন্তু ধর্মীয় অধিদপ্তর নাই। প্রশাসন বলতে অথবা গভর্নেন্স বলতে শুধুমাত্র পুলিশ না। যেমন মালয়েশিয়াতে যদি এই জাতীয় ঝামেলাগুলো হয়, তাদের কিন্তু প্রতিটা এলাকায় ধর্মীয় অধিদপ্তর আছে। বাংলাদেশে যেরকম আমি বুঝলাম, ঠিক আছে, ধর্মীয় অধিদপ্তর থেকে সেখানে তাদের সাথে অনেক বিষয়ে তারা আলোচনার একটা আয়োজন করতে পারে। এই ধরনের ঘটনায় সেটা ঘটে থাকে জানি আমি। কিন্তু আমার কথা হচ্ছে যে সামাজিক চুক্তি
মুক্তি বলে তো একটা ব্যাপার আছে, লাশ তুলে পোড়ানো সামাজিক চ্যুতি তো ভেঙে ফেললো সেখানে, এটাকে আপনি কিভাবে প্রশাসনের সাথে আপনি করবেন? ধরে নিলাম যে প্রশাসন মানে দেখেন একদম এটা হচ্ছে যে আমি বলতেছি এটা হচ্ছে যে আমাদের যে সামগ্রিক চিত্রের একটা এক্সটেনশন। আমাদের হচ্ছে যে এটা পরিসংখ্যান দরকার যে কোথায় মানে ভায়োলেন্সটা বেশি হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমরা পরিসংখ্যানটা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত নির্দিষ্ট গ্রুপ অথবা কজের কথা আমরা বলতে পারি না। কিন্তু একই সাথে আমি বলবো যে এখানে একটা মডার্নিটির প্রবলেম আছে। মডার্নিটির প্রবলেম কেমন, যে বাংলাদেশে কিছুদিন আগে ইউটিউবে আমি একটা ভিডিও দেখতেছিলাম, সেই ভিডিওতে জিজ্ঞাসা করা হচ্ছিল যে মাজার ভাঙ্গা সমর্থন করেন কিনা। তো আমি দেখতেছিলাম হচ্ছে যে 30-40% মানুষ তারা হচ্ছে যে মাজার ভাঙ্গাকে সমর্থন করতেছে, অথচ আমরা তো বলে যাচ্ছি মাজার ভাঙ্গার বিরুদ্ধে। দ্যাট মিনস হচ্ছে যে এখানে আরেকটা ঘটনা ঘটতেছে। আরেকটা ঘটনাটা কি, আধুনিকতার মধ্যে আমাদের যে মডার্ন যে ডিসকোর্স, সেখানে আমরা লাল চালুর কথা জানি, সৈয়দ অলিউল্লাহর। আমাদের কিন্তু হচ্ছে যে মাজার এবং হচ্ছে মাজার কেন্দ্রিক যে সিলসিলা, কাল্ট অ্যান্ড ম্যাজিক, সেগুলো কিন্তু ব্যাপকভাবে আপনার প্রবলেমাটাইজেশন করা হয়েছে, এগুলোকে মানে খারাপ আকারে উপস্থাপন করা হয়েছে। সো জনতার সাইকির মধ্যে মডার্নিটির একটা প্রবলেমের কারণেও কিন্তু এটা ঘটছে আমি মনে করি। একই সাথে ধর্মীয় নেতাদের ঘটে থাকে তাহলে এতদিন তারা কোথায় ছিলেন? ওকে আমি ওইটাও আসবো। একই সাথে এটার একটা আমরা দৃষ্টান্ত পাই হচ্ছে আর্লি মডার্ন পিরিয়ডে ইউরোপে আমরা দেখবো যে হচ্ছে উইচ হান্টিংয়ের নামে ব্যাপকভাবে হচ্ছে যে ম্যাজিক অ্যান্ড কাল্ট দের উপর একটা ব্যাপক নির্যাতন চলছে। এখন আপনি বলতে পারেন যে এটা আগে ছিল না কেন, বা আগে কম ছিল বা বেশি ছিল, আগেও এটা ছিল। কিন্তু আগে যেটা হতো, হাসিনার এখানে একটা মডেল ছিল গত 15 বছরের কথা যদি বলি। দেখেন মানে বিএনপির আমলেও যে সব, মানে বিএনপির আগের আমলে যে সব সমাধান করে গেছে এমন না। যেমন আমি আরেকটা ঘটনা বলবো, চৌধুরী পাড়ায় 2003-4 সালে, আমি এক্সাক্ট তারিখটা বলতে পারবো না, 4 জনকে একটা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে মেরে ফেলা হয়েছিল, মানে ধর্মীয় একটা প্রতিবাদের মধ্যে। আওয়ামী লীগ যেটা করতো, আওয়ামী লীগ যখন হচ্ছে এরকম একটা জনতা সংগঠিত হইতো, একটা খারাপ কাজ ঘটতে চাইতো, আওয়ামী লীগ হচ্ছে সেখানে যে গুলি করতো। তো এখন জনতার এই যে ঝামেলাগুলোর কথা আমরা বললাম যে তারা সংগঠিত হয়ে নানান রকম নিজের আইন হাতে তুলে নিচ্ছে, এটা যেমন প্রবলেমেটিক, একই সাথে হচ্ছে যে পাল্টা যে মানে ধরেন হাসিনার যে মডেল, যে গুলি করা, সরাসরি গুলি করা, মানুষকে মানে হত্যা করা, সেটাও আসলে একটা মানে ইমপারফেক্ট একটা মডেল ছিল। হাসিনা সরকার ছাড়া অন্য কোন সরকারের সময় এভাবে সিরিজ আকারে মাজার ভাঙা হয়েছে, আমাকে একটু উদাহরণ দিয়ে বলেন। দেখেন মানে যেটা বললাম, আমি মনে করি যে আমাদের সমাজে মানে মাজারের প্রতি যে বিদ্বেষ, এই বিদ্বেষটা আগে এই পরিমাণ ছিল না। এবং এই বিদ্বেষের গুরুত্বপূর্ণ কারণ অথবা দায় যদি দেই, তাহলে মডার্নিটির একটা বড় রকমের দায় আছে। মডার্নিটির একটা বড় রকম দায় আছে, এবং এই মডার্নিটির প্রভাবটা রিলিজিয়াস জনগোষ্ঠীর মধ্যেও পড়ছে। যেমন বাংলাদেশের, আমি ধরেন কথার কথা কই মাদ্রাসায় পড়ছি, কই মাদ্রাসার আর্লি যে ট্রেডিশন, সেইখানে মাজারটা অনেক বেশি সম্মানিত ছিল, এখনও সম্মানিত, কিন্তু সম্মানের জায়গাটাও যদি বলি তাহলে আগের তুলনায় কমে এসেছে। তারা হয়তো ডিরেক্টলি মাজার ভাঙ্গার কথা বলতেছেন না, অথবা আইন হাতে তুলে নেওয়ার কথা বলতেছেন না, কিন্তু যেভাবে ধর্মীয় নেতারা অনেক ক্ষেত্রে যেভাবে ফ্রেমিং করতেছেন, সেটা আসলে অনেক ক্ষেত্রে জনতাকে উত্তেজিত করতেছে বলে আমার কাছে মনে হয়। কিন্তু একই সাথে কিন্তু আমি মনে করি এটা হচ্ছে যে মডার্নিটি প্লাস রিলিজিয়াস ইন্টারপ্রিটেশন, তার মধ্যে একটা ইন্টারসেকশন ঘটছে। এটা নিছকই রিলিজিয়াস ঘটনা না, এটা হচ্ছে আমি প্রধানত দায়ী দিব হচ্ছে মডার্নিটিকে। কারণ আমরা ইউরোপেও কিন্তু আর্লি মডার্ন পিরিয়ডের মধ্যেও কিন্তু আমরা উইচ হান্টিংয়ের নামে ম্যাজিক অ্যান্ড কাল্টের বিরুদ্ধে যে আগ্রাসন অথবা ব্যাপক আক্রমণ, সেটা কিন্তু হচ্ছে যে আমরা ইউরোপেও দেখি। সো আমি মনে করি এই যে টোটাল প্রবলেমটা, এটা একটা সেকুলার প্রবলেম।